আসসালামু আলাইকুম। হঠাৎ করে তারেক ইউনূস বৈঠক কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে? কারণ এটা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আজকে নিউজে দেখা গেল যে ডক্টর ইউনূস এবং তারেক রহমান আজকে সন্ধ্যার পর যমুনাতে বৈঠকে বসবেন। এখন যেহেতু সামনে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করেই এই বৈঠকটা হচ্ছে। এখন সবার সন্দেহ, সবার ভিতরে এটা নিয়ে যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করতেছে, সেটা হলো ডক্টর ইউনূস যদি বিএনপিকে স্পেশাল কোনো সুযোগ দেন, কারণ তাহলে দেশে কিন্তু একটা অস্থিরতা দেখা দিবে। এবং কোনো দলকে স্পেশাল সুযোগ দিলে এটা কোনো রাজনৈতিক দল মেনে নেবে না, আগামী নির্বাচনটাই ভণ্ডুল হয়ে যাবে। তার আগের থেকে এমনিতে অভিযোগ আছে বিএনপির প্রতি সব দলের, যে প্রশাসন বিএনপির প্রতি হেলে পড়ছে, এবং সেটার প্রমাণও পাওয়া গেছে। কারণ নির্বাচনে যে নমিনেশন যাচাই বাছাই চলছে, তখন বিএনপির অনেক প্রার্থীকে মনোনয়ন বৈধ ঘোষণা করছে, যাদের মনোনয়ন অবৈধ হওয়ার কথা। কারণ তাদের দ্বৈত নাগরিকত্ব আছে, ঋণ খেলাপি আছে, একদম সুস্পষ্ট অভিযোগ আছে এবং প্রমাণ আছে, তারপরেও তাদেরকে বৈধতা ঘোষণা করছে। তখন থেকে প্রশাসনের প্রতি বিএনপির প্রতি হেলে পড়ার একটা অভিযোগ উঠছে বিএনপি ব্যতীত সব দল থেকে। এখন যদি ডক্টর ইউনূসও এই বিএনপির পা দেন, আজকে যদি তারেক রহমানের সাথে বৈঠক বসে, অবশ্যই নির্বাচন কেন্দ্রিক আলোচনা হবে। নির্বাচনে বিএনপি কি কি সুবিধা পেতে পারে তারেক রহমান সেগুলি নিয়ে আলোচনা করবেন, অন্য কোনো আলোচনা হবে না। কারণ এখন দেশে অন্য কোনো সমস্যা নেই, এখন দেশে নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত এবং নির্বাচন কেন্দ্রিক সব মানুষের ধ্যান জ্ঞান সব নির্বাচন কেন্দ্রিক। এই জন্য সবার সন্দেহ তারেক রহমানকে কোনো ডক্টর ইউনূস স্পেশাল কোনো সুযোগ দিচ্ছেন কিনা, বা বিএনপিকে, তারেক রহমানকে দেওয়ার অর্থ হলো বিএনপিকে দেয়া নির্বাচনের সময়। তাহলে লেভেল প্লেইং ফিল্ড যদি না থাকে, এই নির্বাচনটা না হতে পারে। কারণ অন্য কোনো দল এটা মেনে নেবে না। একটা দলকে আপনি সুযোগ দিবেন, আলাদা অবৈধ সুযোগ দিবেন, আর অন্যরা এটা দেখে দেখে সে থাকবে, মেনে নিবে, এটা হবে না, এটা কেউ করবে না, এটা কখনোই হবে না। কারণ নির্বাচনটাই ভণ্ডুল হয়ে যাবে। এমনিতে আমাদের দেশের এই নির্বাচনটা নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। দেশের ভিতরে একটা চক্র জড়িত, দেশের বাহিরের একটা চক্র জড়িত, নির্বাচন যেন হতে না পারে, নির্বাচন ভণ্ডুল করার জন্য। ওসমান হাদিকে হত্যা করা হয়েছে নির্বাচন ভণ্ডুল করার জন্য। তার 24 ঘন্টা আগে হঠাৎ করে বোয়া পাঠালো এই শাহাবুদ্দিন চুপ্পু, ও আর ক্ষমতায় থাকতে চায় না, নির্বাচনী শিডিউলটাও ঘোষণা করলো, ও ঘোষণা দিয়ে বসলো। তার 24 ঘন্টার মাথায় ওসমান হাদিকে হত্যা করা হলো। এবং তার আগের থেকেই একটা সরকারের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে বিদেশি একটা শক্তি এবং বাংলাদেশের একটা চক্র আছে, এই দুইটা শক্তি মিলে আগামী নির্বাচনকে ভণ্ডুল করার সর্বত চেষ্টা করতেছে। আর যদি এখন এই বিএনপিকে অবৈধ কোনো সুযোগ দেয়, সুবিধা দেয় এই নির্বাচনে, তাহলে এটা আগুনে ঘি ঢালার মতো অবস্থা হবে। একদম ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবে, আগুন বহুগুণ বেড়ে যাবে, নির্বাচনটাই হবে না। এবং দেশে চরম অস্থিরতা দেখা দিবে, চরম বিশৃঙ্খলা দেখা দিবে, মানুষের জানমালের কোনো নিরাপত্তা থাকবে না। 5ই আগস্টের পর তো মানুষ পাহারা দিচ্ছে, অত বিশৃঙ্খলা দেখা দেয়নি, কিন্তু এবার বিশৃঙ্খলা দেখা দিলে এটা নিজেদের মাঝে দেখা দিবে, এটা ব্যাপক আকার ধারণ করবে। 5ই আগস্ট তো কিছুই ঘটেনি, এটা তার থেকে অনেক অনেক বেশি গুণ দেশের ক্ষতি করবে। আমাদের দেশ দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে এবং মহাসংকটে পড়ে যাবে দেশ, যদি ডক্টর ইউনূস বিএনপিকে একতরফা কোনো সুযোগ দেয়, অবৈধ কোনো সুযোগ দেয়। তারেক রহমান যাচ্ছেনই নির্বাচনে কিভাবে ডক্টর ইউনূসের কাছ থেকে বাড়তি সুবিধা আদায় করা যায়, এর বাহিরে আর কোনো এজেন্ডা নেই। আপনারা লক্ষ্য করবেন দেশে এখন কোনো ধরনের কোনো সমস্যা নেই, যেটার জন্য তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে বৈঠকে বসবেন। বৈঠক করার মতো কোনো কিছু ঘটেনি, এবং বিএনপি বাড়তি অনেক সুবিধা পেয়েছে, যেটা নিয়ে অন্যরা কোনো কথা বলেন। এই যে তারেক রহমানকে স্পেশাল নিরাপত্তা দিচ্ছে, এটা নিয়ে অন্যরা প্রশ্ন তোলেনি, যেহেতু তার নিরাপত্তা সংকট আছে, দিয়েছে, বাংলাদেশের নাগরিক হিসেবে দিয়েছে, উনি একটা দলের বর্তমানে প্রধান, সেই হিসেবে দিয়েছে, ওনার নিরাপত্তা হুমকি আছে, ওই জন্য ওটা নিয়ে কেউ কিছু বলেনি। কিন্তু তার থেকে বাড়তি বেশি কিছু যদি দেয়া হয়, তাহলে কিন্তু এই নির্বাচন ভণ্ডুল হয়ে যাবে, এটা ডক্টর ইউনূস ঠেকাতে পারবেন না, এবং তখন ওনার কথা কেউ রাখবেন না। নির্বাচন থেকে এখন যে নির্বাচনমুখী হয়েছে রাজনৈতিক দলগুলো, তখন তারা অংশগ্রহণ না করলে নির্বাচনই হবে না দেশে। যদি জামাত, এনসিপি, চরমনাই, অন্যান্য দলগুলি বয়কট করে নির্বাচন, তখন উনি কি করবেন?
তখন উনি শুধু মহাবিপদে পড়বেন না, ওনার সরকার মহাবিপদে পড়বে না, দেশ মহাবিপদে পড়বে, মহাসংকটে পড়বে। এই ধরনের অবৈধ সুযোগ কাউকে দেওয়া যাবে না, শুধু বিএনপিকে না, কাউকে দেওয়া যাবে না। তাহলে দেশে কোনো ধরনের সংকট দেখা দিবে না এবং নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে সম্পূর্ণ হবে, দেশ এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।